হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা চলছি আমার বোনের বাড়িতে। বোনের মেয়ের জন্মদিন। এই কৃষ্ণনগর থেকে রওনা হয়েছি। দেখো, খুব আনন্দ হচ্ছে মনে। বহুদিন পর দেখা হবে, মানে আমার ছোটো মাসির মেয়ে, তার মেয়ের বার্থডে। অনেক দিন পর আজকে ফ্যামিলি সবার সঙ্গে দেখা হবে। মাসি, মামা, বাবা, মা, দিদা সবার সঙ্গে একটা আনন্দই আলাদা, মজাই আলাদা। চলে এসেছি বোনের বাড়িতে। এটা আমার ছোটো মাসি। এই দেখো, এখানে আমার বোন, এটা মেজো মাসি, মেজো মাসির মেয়ে। আর এই যে পুচকুটা, এই পুচকুটার বার্থডে। দেখো, পুচকুটা বসে আছে। এই যে আমার মেয়ে, এটা বোনের বাড়ি। এই যে আমাদের ননী গোপাল, এটা বোনের গোপাল। এই যে আমার সোনা গপু, তিনজন মিলে গল্প করছে বসে বসে। আমার সোনা গপু মিমির বাড়ি বেড়াতে এসছে। এই দেখো আমার ছোট্ট মিঠাই, আমি নাম দিয়েছি মিঠাই। যেহেতু আমার আর একটা বোনের নাম, মেয়ের নাম দিয়েছি মিষ্টি, ওই জন্য ওর নাম মিঠাই। দেখো আমার মা, ছোটো মাসি গল্প করছে। এটা আমার মা, এটা আমার মেজো মাসি। আমার মায়েরা 3 বোন। এটা মেজো মাসির মেয়ে। ওই বোন প্রায় আসে আমার বাড়িতে। এই যে 3 জন বসে বসে গল্প করছে। আমার মাসি কথা বলছে, কথাগুলো তো শোনা হলো না। শুনলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে, ওই জন্য কথাগুলো বন্ধ করে দিয়েছি। বসে আছে ওরা সব, অনেক দিন পর একসঙ্গে হলে যাওয়া। এটা ভাইয়ের বউ, ভাই, মজাটাই আলাদা হয়। দেখো বার্থডে সাজানো হয়েছে। এই যে বেলুন দিয়ে পুরো পুরো যেখানে কেকটা কাটা হবে সেখানে সাজানো হয়েছে। বসে আছি, প্রচণ্ড গরম, যা গরম পড়েছে, ফ্যান নেট থেকে সরাই যাচ্ছে না যে একটু সরে বসবো বা কিছু, মানে এত পরিমাণে গরম পড়েছে ভাবতে পারবে না। মানে ভীষণ কষ্ট হচ্ছিল গরমে। এই যে এটা হচ্ছে বুকুন সোনা, এটা হচ্ছে আমার ছোটো মাসির বড় মেয়ের মেয়ে। ও কি বলছে জানো, বন্ধুরা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, সেটাই বলছে ও। ও দেখো কত সুন্দর করে কথাটা বলেছে, কথাটা শোনা গেল না, ওর মুখে কথাটা শুনতে এত মিষ্টি লাগছিল। এটা হচ্ছে গেট। এই যে এবার আমরা সবাই একটু বাইরে এসেছি, বসবো, একটু লস্যি খাওয়া হবে। যে এখানে সাজানো হচ্ছে, পুচকুটাকে নিয়ে চলে আসা হয়েছে, পুচকুটার ছবি তোলা হচ্ছে। এই দেখো দাঁড়িয়েছে, কি সুন্দর ডল পুতুল, পুরো ডল পুতুল লাগছে। এবার কেক কাটা হবে, কেক কাটা হবে, সব রেডি করা হচ্ছে, ডাকা হচ্ছে সবাইকে একসঙ্গে, সবাই মিলে কত মজা, কত কিছু। মানে অ্যাকচুয়ালি খুব খুব ভালো লাগে যখন নিজের মানুষগুলোকে সঙ্গে পাওয়া যায় না, আনন্দটাই আলাদা। আর বিশেষ করে বাপের বাড়ির সবাই ভীষণ ভীষণ মজা হয়। অবশ্যই শ্বশুরবাড়ির সবাইও মজা হয়, কিন্তু অনেক দিন পর বাপের বাড়ির নিজেদের মানুষদের সঙ্গে দেখা হলে ভীষণ ভালো লাগে, ভীষণ। আর বিশেষ করে বোনদের যখন বিয়ে হয়ে যায়, এখানে ওখানে সেখানে আমাদের তো আর দেখাই হয় না, কোনো একটা ওকেশানে আমরা এক হই, সেই মজাটা আলাদা, বলে বন্ধুরা। সেই মজাটা তো পুরো সম্পূর্ণ আলাদা। আমার বোনের সঙ্গে আমার দেখা হলো প্রায় 5 বছর পর। সেই বিয়েতে গেছিলাম ওর, আর এই ওর মেয়ের জন্মদিনে গেলাম। তাহলে ভাবো কত বছর পর দেখা। কেক কাটা হবে, সব রেডি। আমার ছোট্ট মিঠাই সোনা রেডি। অনেক দূর থেকে ভিডিওটা করেছি, ওই জন্য ঝাপসা এসছে একটু। দেখো ওটা বকুন সোনা, ওই যে আদর করছে, মানে অপেক্ষা কতক্ষণে কেক কাটা হবে। ও আর থাকতে পারছে না, এত গরম লাগছে না, গরমে ও অস্থির হয়ে যাচ্ছে। একটুখানি একটা মানুষ গরমে পুরো অস্থির হয়ে যাচ্ছে। দেখো ওর মা ওকে কোলে নিল, আর ও এত মিষ্টি, এত মিষ্টি, পুরো ডল পুতুল হয়েছে, ডল পুতুল। মানে
মিঠাইয়ের দাদু চলে এসছে। এবার কেক কাটা হবে। আমার ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, মানে এত গরম তো ঘেমেছি, ঘামটা বসেই ঠান্ডাটা লেগে গেছে। সেই সকালে বেরোনো, স্নান করে সারাটা দিন বাড়িতে ফিরে এখন একটু রেস্ট, তার মধ্যে দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো, ওর দাদুর কোলে উঠে ঘুরতে গেল আবার ওইদিকে, ওই যে খুব কাঁদছিল তো, সেই জন্যে একটু ওকে ঘুরু ঘুরু করতে নিয়ে গেল। বুঝতেই পারছো, 1 বছরের বেবি, আর যা গরম, ওর তো কষ্ট হচ্ছে, আমাদের তো কষ্ট হচ্ছে, সাথে ওরও কষ্ট হচ্ছে। ও তো একটা ছোট্ট মানুষ। দেখেছো কেমন সাজানো হয়েছে, কত লোকজন, কত আনন্দ। সব থেকে বাচ্চারা বেশি খুশি, বেশি আনন্দ। আর এই দেখো চলে এসছে এইবার আমার মিঠাই সোনা কেক কাটবে। দেখো কেক কাটাটা দেখি, আসলে এত সবার জন্যই অপেক্ষা করা হচ্ছিল, সবাই আসবে একসঙ্গে কাটাবে, বিশেষ করে ওর দাদুর জন্যে। এই যে কেক কাটা হচ্ছে, দেখো কেমন কেক কাটছে আমাদের মিঠাই সোনা। সবাই একবার হ্যাপি বার্থডে কমেন্ট করো, লিখো। দেখো ছোট্ট পুচকু এই যে কেক কাটছে, দেখো খুব মজা হয়েছে আজকে, খুব মজা হয়েছে। সবাই একসাথে কত গল্প, মানে একসাথে হলে যা হয়, কত মনের কথা, বোনদের কত কথা, কত গল্প, কত হাসি, সুখ দুঃখের কথা। বনে বনে এক জায়গায় হলে তো গল্পের আর শেষ হয় না। দেখো কেক পুরো মেখেছে, মেখে হাতে নিয়েছে, নিয়ে সবাইকে মাখাচ্ছে। এটা আমার ছোটো মেসোমশাই, যে সাদা শার্ট পরা, এটা ছোট মাসি পাশে, আগেই পরিচয় করিয়েছি। ওটা বোনের বর পাশে দাঁড়িয়ে। এই যে আমরা এখন বসে আছি, এটা মেজো মাসির মেয়ে। এই যে মিষ্টি, এটা মিষ্টি সোনা দোলে আমার বাড়িতে এসেছিলো, দেখেছে সবাই। ওটা ভাই পেছনে বসে। এই যে মাসি আইসক্রিম খাচ্ছে। এবার আমরা বাড়ি ফিরবো, তার মধ্যে আমি একটু চোখ মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, অস্থির লাগছিল। এই দেখো এটা আমার বোনের ননীগোপাল, ছোট্ট নন্দলাল। আর এটা ছোটো বোনের পাশে আমার নন্দলাল, দেখেছ। এই দেখো বোনের পুচকু মাসি। এবার আমরা বাড়ি ফিরবো। এই দেখো আমরা এবার বাড়ি ফিরবো বলে সেটাই কথাবার্তা চলছে। ফিরছি বাড়িতে, কত সুন্দর মাঠ, পরিবেশটা খুব সুন্দর, গ্রাম্য কিন্তু সত্যি পরিবেশটা খুব সুন্দর। এরকম পরিবেশ দেখতেও ভালো লাগে। এই দেখো মাসি আমাদেরকে আগাতে এসেছিল, আমরা গাড়িতে উঠে পড়েছি। মেসোমশাই আমাদের সঙ্গে আছে বলে ওর বাবা পেছনে বসলো আমাদের সঙ্গে। মেসোমশাইকে কিছুটা দূর গিয়ে মেসোমশাই নামবে, মেসোমশাইয়ের বাড়ি। এবার আমরা যাচ্ছি। দেখো সব থেকে একটা গ্রাম্য পরিবেশের মজাটাই আলাদা, খুব ভাল লাগে। বিকালবেলাটা খুব সুন্দর লাগে, সবুজ চারিদিকটা। আমি তো এখানকারই মেয়ে, আমার বিয়ে তো কৃষ্ণনগরে হয়েছে। গ্রামের পরিবেশ শহরের পরিবেশ আকাশ পাতাল তফাৎ। মানে সবাই বলে শহর ভালো লাগে, কেউ বলে গ্রাম ভালো লাগে, তো গ্রামই হয়, গ্রামের পরিবেশটাই আলাদা হয়। এই যে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। 2 মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাড়িতে চলে এসেছি। এই যে মুড়ি খাচ্ছি, চা মুড়ি খাচ্ছি। সবাই সাবস্ক্রাইব কমেন্ট করো, লাইক শেয়ার করো। ভালো থেকো সবাই, গুড নাইট, খুব 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 ভালো থেকো।